তাপের পরিমাপ এবং এককের পরবর্তী অংশটা পড়াচ্ছি। সেটা হচ্ছে কোনো বস্তু উষ্ণতা বাড়াতে গেলে যে তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলি হচ্ছে বোধগম্য তাপ। এখন এই বোধগম্য তাপ, কোনো বস্তু যে বোধগম্য তাপটা গ্রহণ করে তখন তার উষ্ণতা বৃদ্ধি পায়, যখন বোধগম্য তাপ ত্যাগ করে তখন তার উষ্ণতা হ্রাস পায়। তাহলে এই বোধগম্য তাপ অর্থাৎ বস্তুর উষ্ণতা বাড়ানোর জন্য যে তাপ, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ কোনো বস্তু যে তাপ গ্রহণ করে তার উষ্ণতা বৃদ্ধি পায় বা হ্রাস পায় বা উষ্ণতার পরিবর্তন হয়, সেই তাপের পরিমাণটা অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আজকে পড়ব। বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যথাক্রমে গৃহীত বা বর্জিত তাপের ব্র্যাকেটে হচ্ছে বোধগম্য তাপ যে যে বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে। এটা মূলত যে বিষয় উপর নির্ভর করে সেগুলি হলো কি, এক, বস্তুর ভর, এটা আগে পড়া আছে মনে হয়। বস্তুর ভরের সঙ্গে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কিন্তু সমানুপাতিক হয়। অর্থাৎ কোনো বস্তুর মধ্যে উষ্ণতার পরিবর্তন করতে গেলে যে পরিমাণ তাপ গৃহীত হয় বা বর্জিত হয় তা বস্তুর ভরের সমানুপাতিক। অর্থাৎ এই গৃহীত বা বর্জিত তাপকে, এই গৃহীত বর্জিত বোধগম্য তাপকে আমি যদি এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে বস্তুর ভরকে যদি আমি এম দিয়ে প্রকাশ করি, তাহলে বলা হচ্ছে এই গৃহীত বা বোধগম্য গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের সমানুপাতিক। ভরের সমানুপাতিক বা সরল সম্পর্কযুক্ত, সমানুপাতিক বা সসম। অর্থাৎ বস্তুর ভর বাড়লে তার নির্দিষ্ট উষ্ণতা বৃদ্ধি করতে ভর সমানুপাতিক, যখন উপাদান ও উষ্ণতার পরিবর্তন অপরিবর্তিত। 2 নম্বর হচ্ছে উষ্ণতার পরিবর্তন। সেটাকে আমরা ডেল্টা টি দিয়ে প্রকাশ করছি। বোধগম্য গৃহীত বা বর্জিত তাপ এইচ উষ্ণতার পরিবর্তনের সঙ্গেও সমানুপাতিক। উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু বস্তুর ভর ও উপাদান অপরিবর্তিত। 3 নম্বর যে বিষয় করে বস্তুর উপাদানের প্রকৃতির উপর। বস্তুর উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। বস্তুর উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে ভর বাড়লে 1 কেজি লোহাকে যদি আমি গরম করতে যাই, একটা নির্দিষ্ট 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে যাই, যে পরিমাণ তাপ লাগবে 50 গ্রাম লোহাকে গরম করতে গেলে তার থেকে অনেক কম তাপ লাগবে। উষ্ণতার পরিবর্তন, ধর দুটোই ভরই 1 কেজি দুটো লোহা, কিন্তু একটা উষ্ণতা 50 ডিগ্রি করতে চাইছে, একটা উষ্ণতা 100 ডিগ্রি করতে, যেটা 50 ডিগ্রি করতে তার উষ্ণতা কম লাগবে, উষ্ণতা বৃদ্ধি করতে তাপ কম লাগবে, যেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে হচ্ছে তার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করতে বেশি তাপ লাগবে। বস্তুর উপাদানের প্রকৃতির উপর, বস্তুর উপাদান প্রকৃতি ধরা দুটোই 1 কেজি, কিন্তু একটা লোহা একটা তামা। লোহার 1 কেজির উষ্ণতা 50 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে, তামার 1 কেজি উষ্ণতা 50 ডিগ্রি করতে তার থেকে বেশি তাপ লাগবে বা তার চেয়ে কম তাপ লাগবে। এবং এটা আলাদা উপাদানের প্রকৃতির উপর নির্ভর করছে। উপাদানের প্রকৃতির উপর যে নির্ভর করার জন্য একটা নতুন টার্ম আসে, সেটাকে বলা হচ্ছে যে আপেক্ষিক তাপ। এক কথায় বলা যায় উপাদান প্রকৃতির উপর নির্ভর করে, বা যেটাকে আমরা বলতে পারি যে বস্তুর উপাদানের প্রকৃতি
যে উপর যে বোধগম্য তাপের গ্রহণ বর্জন নির্ভর করে, সেটা হচ্ছে গ্রহণ বা বর্জনটার পরিমাণটা নির্ভর করে, সেটা একটা প্যারামিটারের সাহায্যে মাপা হয়, সেটাকে বলছে আপেক্ষিক তাপ। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট উপাদান, কোনো একটা পদার্থের যদি ভরটাকে একক, উষ্ণতা পরিবর্তনটাকে একক করে দেওয়া হয়, তাহলে আমরা ওই পদার্থের যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে সেই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ বলা হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে একটা উপাদানের উপর নির্ভরশীলতাটাকে একটা ভৌত রাশি, যেটাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ, এই আপেক্ষিক তাপ বিষয়টা এখানে পড়তে হবে। আপেক্ষিক তাপ স্পেসিফিক হিটকে আমরা এস দিয়ে প্রকাশ করি, এবং দেখা যায় যে আপেক্ষিক তাপের উপরে কিন্তু বস্তুর বোধগম্য তাপের গৃহীত বা বর্জিত বোধগম্য তাপের পরিমাণটাকে আমরা নির্ভর করে। এখন উপরের এই যে দুটো সূত্র, এইটা এবং এইটা, ক্লাস 10-এ উঠলে তোমরা পড়বে যে বস্তুর কোনো একটা চলরাশি এইচ যদি এম এর সঙ্গে সমানুপাতিক হয় এবং এইচ যদি ডেল্টা টি এর সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে বলতে পারি এইচ ইজ প্রপোর্শনাল, সমানুপাতিক হবে, সরসম্পর্ক যুক্ত হবে এই দুটোর গুণফলের সঙ্গে। এই সরসম্পর্কযুক্ত ভেদ চিহ্নটাকে বা সমানুপাতিক চিহ্নটাকে আমরা যখন সমান সমান চিহ্ন দিয়ে প্রতিস্থাপিত করি বা রিপ্লেস করি, তখন সেখানে একটা ধ্রুবক পদ আনতে হয়। এক্ষেত্রে এই ধ্রুবক পদটাকে বলা হচ্ছে এস, অর্থাৎ এই ধ্রুবক পদটাই হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে কি দেখতে পেলাম, এস ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ইন্টু ডেল্টা টি। এখন এইখানে যদি আমি বস্তুর ভর হচ্ছে এম, একে যদি একক করি 1 করি, বস্তুর উষ্ণতার পরিবর্তন টি, এটাকে যদি একক করি 1 করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই সমীকরণে এম এর জায়গায় 1, টি এর জায়গায় 1 বসালে আমি এইচ ইকুয়ালস টু এইচ পাই। তখন এস মানে আপেক্ষিক তাপ হচ্ছে সেই এইচ, অর্থাৎ সেই বোধগম্য তাপ যখন কোনো একটা নির্দিষ্ট বস্তুর কোনো একটা পদার্থের ভর একক হবে এবং তার উষ্ণতা পরিবর্তন একক হবে। অর্থাৎ এখান থেকে আমরা আপেক্ষিক তাপের যে সংজ্ঞাটা দিতে পারবো, সেই সংজ্ঞাটায় কী করব, এম এবং ডেল্টা টিকে একক ধরে নেব। অর্থাৎ কোনো পদার্থের একক ভরের একক উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, কোনো পদার্থের একক ভরের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ আপেক্ষিক তাপের থেকে আমরা কি বলতে পারছি যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে আমরা এই আপেক্ষিক তাপের পরিমাণটা বিভিন্ন রকম হয়, এবং জলের আপেক্ষিক তাপটা সবচেয়ে বেশি হয়। এখন দেখো, এই আপেক্ষিক তাপের এককটা উপাদানে, আপেক্ষিক তাপের পরিমাণটা পদার্থের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। সেটা কি উপাদান দিয়ে তৈরি, লোহার আপেক্ষিক তাপ একরকম হবে, তামার আপেক্ষিক তাপ একরকম হবে, জলের আপেক্ষিক তাপ একরকম হবে। তা এই আপেক্ষিক তাপ বিষয়টা, এই আপেক্ষিক তাপটা এর একক কী হবে? তো আপেক্ষিক তাপে দেখতে পাচ্ছি এস ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই এম ইন্টু ডেল্টা টি। এখন আমি বলতে পারি যে এস এর একক তাহলে কী হবে, এস এর একক হবে তাপ বা শক্তির একক, তাপের একক বাই ভরের একক গুণ উষ্ণতার একক। তাহলে সিজিএস পদ্ধতিতে আমি যদি বলতে চাই, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, ভরের একক হচ্ছে গ্রাম, উষ্ণতার পরিবর্তন একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে সিজিএস পদ্ধতির একক কী হবে, CAL ক্যালোরি বাই গ্রাম ইন্টু ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা বর্তমান যে পদ্ধতিতে লিখি পাওয়ার দিয়ে ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এসআই পদ্ধতিতে
এসআই পদ্ধতিতে জুল, কেজি, কেলভিন, জুল, কেজি টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, এর হচ্ছে আপেক্ষিক তাপের একক। এখন কোনো পদার্থের এই আপেক্ষিক তাপের পরিমাণ যেটা রয়েছে, সেই আপেক্ষিক তাপের যে পরিমাণটা রয়েছে, সেই আপেক্ষিক তাপটাকে আমরা যদি বলা হয় যে বলা হলো যে তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, এর অর্থ কী? এর অর্থ বলতে গেলে কী বলবো, যে 1 গ্রাম তামার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে গেলে 1 গ্রাম তামার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে গেলে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন। এর অর্থ হলো 1 গ্রাম তামার 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন। অবভিয়াসলি এই তাপটা বোধগম্য তাপের প্রয়োজন। সুতরাং আমি বলতে পারি যে এই যে সমীকরণটা H = ms ডেল্টা টি, অর্থাৎ বস্তুতে গৃহীত বা বর্জিত তাপটা এইচটা, এটা বস্তুর তার মানে বোঝা যাচ্ছে যে এই বোধগম্য তাপটা এইচটা, বোধগম্য তাপ এইচ, এই সূত্র একটা তৈরি হলো, বোধগম্য তাপ এইচ = হচ্ছে বস্তুর ভর গুণ আপেক্ষিক তাপ গুণ উষ্ণতার পরিবর্তন।